মায় নিজর মেয়েরে সার অসৎ খাম ফরানি লই তো পয়সা কামাইব, উদ্দেশ্য তো পয়সা। বেহায়া বেতমিজারি মতো জিনা করবো নিজায় তে স্বামীর কর্তব্য তাই এক তালাক দেব। এক তালাক দেওয়ার পরে দেখা গেছে বিবির সংশোধন আলহামদুলিল্লাহ, এরপরে সংশোধন হইছে না, 2 নম্বর তালাক দিল কোয়া, সংশোধন হইছে আলহামদুলিল্লাহ, হইছে না এখন তাই বুঝক কোয়া। এই বিবি তালাক দিয়া তাই এক বেটি তাইর নিজের ফুরি লইয়া এই বেটিটা বাদঘামো হওয়ার সময় ব্যবসার দিকে লিপ্ত থাকে, এক প্রকার বাদঘামো লিপ্ত থাকে। এই মহল্লাবাসীর লগে এই পরিয়ালটা থাকা যাইবনি, বা এই স্বামী যে আছে স্বামীকে এই স্ত্রীর কিতা করতে লাগে, যেহেতুকে স্বামী থাকা সত্ত্বেও স্ত্রী অন্য অন্য জায়গা পায় যার আর। দেখুন এই যে প্রশ্ন আইছে কিতা জবাব দিতাম, যে মায় দেহেরে বিক্রি করে অসভ্য খাম করে শরীয়ত বিরোধী খাম করে, ও মতো মায় নিজর মেয়েরে সার অসৎ খাম ফরানি লই তো পয়সা কামাইব, উদ্দেশ্য তো পয়সা। ই মার গেছে লাজ নাইনি, হায়া শরম নাইনি, মলকুল মৌত গেছুন কিনা আইতা নানি, ই মার মৌত নাইনি, মার বংশ নাইনি, মা বাপর ইজ্জত নাইনি। যে স্বামী আসন স্বামীও তুমিও কিতা বুঝো নানি, তুমি এমন বাড়ুয়া স্বামী হইলাই, তোমার বউ এক জাতর চিনালনি হইছে, তুমি এক জাতর বাড়ুয়া বঞ্চ, ওখানটা বুঝো নানি যে আমার ইজ্জত আবরু, আমার আখেরাত, আমার আল্লাহ, আমার রসুল দে খুশ আর রাজি করে দুনিয়ার জমিন থেকে আমরা যাইতাম, মানুষে ওয়াহওয়া দিত, ধন্যবাদ দিত, দোয়া করতো। যেই সবর পরিবেশ তুমি স্বামীয়ে জানদায় আমার গৌরবনের, তুমি মায় তুমি বানারায়, তুমি মায় জানদায় আমার ফুড়ির আমি বানানি লইয়ার বা ফুড়ি এই পরিবেশ বানা। ও 2 চোখ মুজার ফরে তোমরার ব্যাপারে তোমাতনো ব্যাপারে মাইনসি কিতা মাতি। এর লাগিয়া হে স্বামী তুমি হুঁশিয়ারো, হে বিবি তুমি হুঁশিয়ারো, হে ফুড়ি তুমি হুঁশিয়ারো, তোমারে ই মায় অবৈধ খামো লাগাইয়া পয়সা রুজি হন। এত বেশি মানুষ পয়সার দিকে মগ্ন হইছেন যে অবাধে অসৎ খাম করিয়া, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, জুলুম করিয়া, বেবিচার করিয়া, জিনা করিয়া, জিসিমরে বিক্রি করিয়া মানুষের পয়সা লাগে। জানি না ই পয়সা ইকনে ইগুন দেখিতা করবা কুলুরপতি বন্তায়, আরবপতি বন্তায়, সব ফলাইয়া তুই মাটির গরত। চু আহঙ্গে রফতন কোনদে জানে পাক, জবর তফতে মুরদন জবর রুইয়া খাক। শেখ সাদি রহমতুল্লাহ আলাই ফরমাই, মৌত আওয়ার পরে তুমি বাদশাহ হইলেও হৌ মাটির মধ্যে গিয়া তাকবায়, আর তুমি দরবেশ আর ফকিরও হৌ মাটির মধ্যে গিয়া তুমি হতিবাই। তোমার ইনো সোনার ফালঙ্গার এসি রুম তোমার দে ওইতো নাই, হৌন তাকবায় তোমার জিসিম ফসিয়া গলিয়া যাইব। এর লাগিয়া আখের অনুরোধ ওখান করতাম সাইয়ার আমরা হুঁশিয়ার হইতাম। 2 নম্বর, এই মতো অবৈধ খাম যারা খড্ডা সমাজের খাম হইল কি তুমি দেন বুঝাই দেয়, এরার কাছে দাওয়াত পৌঁছাও, এরারে বুঝাও, বুঝাইতে বুঝাইতে এরা যদি বুঝ মানছে না, তে অনিয়তে এরারে সমাজ থাকি বাইকাট করিয়া রাখো, যাতে এরার উচিলায় আমরার মা বোনিন বা ছেলে অকল নষ্ট হই না। অনিয়ত করিয়া এরারে বাইকাট করি রাখো। আর এরপরে তারা তৌবা যদি হরিলায়, তারা এই মতো কুকাজ থাকি বিরত হয়ে যায়, যে আবার আপনার তোর কর্তব্য এরারে হইতা বাই দিনী দাওয়াত হিসাবে আও তুমি দেন আমার ভাই আর বইন, আবার মহল্লা ধরে হরি আমরা খাইতাম। এইভাবে হরিয়া সমাজ লইয়া চলক, নতুবা সমাজরে নষ্ট করবা। আর এই মতো ফরিয়ালের কারণে যুবক যুবতী হল বাকি মহল্লা নষ্ট। যদি স্বামী ব্যর্থ হয় হুজুর এই স্ত্রীকে ভালো করতে গিয়ে, ব্যর্থ হইন তাহলে কোরআনে করিমর ফায়সাল হইল কি, স্বামী যদি বিবি যদি বেহায়া বেতমিজারি মতো জিনা করবো নিজায় তে স্বামীর কর্তব্য তাই এক তালাক দেব। এক তালাক দেওয়ার পরে দেখা গেছে বিবির সংশোধন আলহামদুলিল্লাহ, এরপরে সংশোধন হইছে না, 2 নম্বর তালাক দিল কোয়া, সংশোধন হইছে আলহামদুলিল্লাহ, হইছে না এখন তাই বুঝক কোয়া। এই বিবি তালাক দিয়া তাই বিপদী বনবানি না বনতা নাই, এখন তাই বুঝক কোয়া, সমাজের লগে বুঝক কোয়া, আত্মীয় স্বজনের লগে বুঝক কোয়া, উলামায়ে কেরাম হলের লগে বুঝক কোয়া। যদি দেখা যায় উলামায়ে কেরাম হককে কিনে রায় দিছই না, এখন তুমি লইয়া খাওয়াও লাগবো, আর না ও তাকেও তোমার সমস্যা আছে, তে মজবুর তুমি খাও, আল্লাহর কাছে ফানা মানবো। আর যদি উলামায়ে হক্কানি হলে হয় না, এখন তোমার লাগে কর্তব্য হইছে ওয়াজিব, তুমি বিবি তালাক দিলেই দেয়, তো তোর কিতা করবা তালাক দিলে।